देवी सरस्वती व्यासं तत जय मधुरय जय रो सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই জয় গোসাইয়ের করে চরণ বন্দন যা হইতে বিঘ্ননাথ অভিষ্ট পুরাণ। আজ হলো হরিবাসর তিথি। আজকের একাদশীর নাম মোহিনী একাদশী, বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী। যুধিষ্ঠির কহিলেন, হে জনার্দন। যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করতেন যে বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী কি নাম, কি ফল, কি বিধি? একাদশীর নামটি কি, একাদশী করলে কি ফল হয় এবং একাদশী পালন করার বিধি বা কী? তার প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি আমাকে যে প্রশ্ন করিলেন পুরাকালে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের নিকট ইহাই প্রশ্ন করিয়াছেন। আপনি আমাকে যে প্রশ্ন করলেন যে বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী কী নাম ইত্যাদি, এই প্রশ্নটি ত্রেতা যুগে রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে করেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে ভগবান বশিষ্ঠদেব, ব্রতসমূহের মধ্যে একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট। রামচন্দ্র বশিষ্ঠকে প্রশ্ন করলেন যে হে ঋষিবর, এমন একটি ব্রতের কথা বলুন যে ব্রতটি নিষ্ঠার সহিত পালন করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। হে মহামুনি, আমি সীতা বিরহজনিত বহু দুঃখ ভোগ করিয়া ভয়বশত আপনাকে ইহা জিজ্ঞাসা করতে। সীতাকে রাবণ হরণ করে নিয়ে যাওয়ার পর রামচন্দ্র হা সীতা করে ক্রন্দন করেছিল এবং সীতাকে অন্বেষণ করেছিল। জাগতিক লোককে শিক্ষা দিতেন যে সংসারে কীরকম দুঃখ, স্ত্রী কীরকম দুঃখের কারণ হয়ে থাকে, সেটি রামচন্দ্র দেখালেন। উনি তো স্বয়ং ভগবান, তার কাঁদার কোনো প্রশ্ন নাই, তাই তিনি বলছেন সীতার বিরহজনিত বহু দুঃখ আমি ভোগ করেছি, তাই আপনি এমন একটি ব্রতের কথা বলুন যে ব্রত পালন করলে সমস্ত পাপ ক্ষয় এবং সমস্ত দুঃখ দূর হয়। এই কথা শ্রবণ করিয়া বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। তোমার নাম গ্রহণেই মানব পবিত্র হইয়া থাকে। বলছেন তুমি রামচন্দ্র ভগবান, তোমার নাম করলেই কি পবিত্র হয়, তথাপি জনহিতার্থে তুমি এই প্রশ্ন করিয়াছ, তা তোমাকে আমি একটি শ্রেষ্ঠ ব্রত এবং পবিত্র ব্রতের কথা বলতে শোনো। তাহলে বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন, একাদশীর নাম কি? বললেন, নামটি হলো মোহিনী একাদশী। এই ব্রত প্রভাবে পাঠকীগণ মোহজাল হতে বিমুক্ত হয়, ইহা আমি সত্য করিয়া বলিতেছি। এই হেতু মানবগণের পাপ ক্ষয়কারিণী ও সর্বদুঃখ বিনাশিনী একাদশী পালন করা কর্তব্য। রামচন্দ্র যে প্রশ্ন করেছিলেন যে এমন একটি ব্রতের কথা বলুন যে ব্রত পালন করলে পাপ ক্ষয় হয় এবং সর্বদুঃখ দূর। আমি সীতার বিরহজনিত বহু দুঃখ ক্লেশ ভোগ করছি। তার উত্তরে বশিষ্ঠ মুনি বললেন যে এই মোহিনী একাদশী, বৈশাখ মাসে শুক্লপক্ষ একাদশীর নাম মোহিনী। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং সর্বদুঃখ দূর হয়। তুমি একাগ্র চিত্তে উহার কথা শ্রবণ করো, নিবিষ্ট চিত্তে ইহা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। একাদশী পালন করার দূরের কথা, একাদশী এই ব্রত মহিমা শ্রবণ করলে সমস্ত পাপ দূর হয়। ব্রত করলে তো আলাদা। এবারে একটি আখ্যান বলছে এই ব্রতটি কীরকম মহিমা। সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামে এক মঙ্গলদায়িকা পুরী আছে। ভদ্রাবতী নামে একটি পুরী, চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা রাজত্ব করত। সেই পুরীতেই ধনপাল নামক সমৃদ্ধশালী এবং পুণ্যকর্মা এক বৈশ্য বাস করিত। রাজার নাম হচ্ছে ধৃতিমান
আর যে বৈশ্য বাস করত ধনশালী, তার নাম ধনপাল। তিনি জনহিতের জন্য নলকূপ, উদ্যান, মঠ, গৃহাদি নির্মল করিয়া দিত। তিনি বিষ্ণুভক্তিপরায়ণ ছিলেন এবং শান্ত স্বভাব সম্পন্ন ছিলেন। তার 5টি পুত্র ছিল এই যে ধনপালের। তার মধ্যে পঞ্চম পুত্রটি দুষ্ট, সর্বদা মহাপাপে রত থাকত। পঞ্চম পুত্রের নাম ধৃষ্টবুদ্ধি। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, ধৃষ্টবুদ্ধি, এই 5টি ছেলে। আমাদের ছোট ছেলেটি সবসময় মহাপাপে লিপ্ত থাকত। সে সবসময় পরস্ত্রী সঙ্গী করত, বেশ্যা আসক্ত, লম্পট এবং দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে আসক্ত ছিল। এইভাবে সে জীবনযাপন করত। দেবর্চন, ব্রাহ্মণ এবং পিতামাতার সেবা তার কোনো মতি ছিল না। ওইভাবে উচ্ছৃঙ্খলভাবে ওই কনিষ্ঠ পুত্রটি জীবনযাপন করত। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিল। সর্বদা সে অবক্ষ ভক্ষণ করিত এবং সুরাপানে মত্ত থাকিত। তাহার এই স্বভাব দেখিয়া পিতা ক্রুদ্ধ হইয়া তাহাকে গৃহ হইতে বহিষ্কার করিয়া দিল। আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করিল। তখন সে নিজের অলঙ্কার আদি বিক্রয় করিয়া জীবন অতিবাহিত করিত। কিছুদিন পর ধনক্ষয় হয়, যখন আর তার টাকা পয়সা নাই, তখন বেশ্যাগণ তাহাকে তিরস্কার করিয়া পরিত্যাগ করিল। তখন ধনবস্ত্রহীন, উৎপীড়িত ধৃষ্টবুদ্ধি অবশেষে নিজ গ্রামে চৌর্যবৃত্তি আরম্ভ করল। চুরি করে জীবিকা নির্বাহ করতে আরম্ভ করল। একদিন রাজপরিগণ তাকে বন্দি করিলেও তার পিতৃগৌরবে তাকে মুক্ত করিয়া দিল। রাজপরিগণ তাকে ধরেছিল চুরি করার দোষে, কিন্তু তার পিতার গৌরবের জন্য তাকে আবার ছেড়ে দিয়েছিল। এইভাবে কয়েকবার ধৃত মুক্ত হইয়াও যখন সে চৌর্যবৃত্তি পরিত্যাগ করিল না, তখন রাজা তাহাকে কারাগারে আবদ্ধ করল। বেশ কয়েকবার চুরি করেছে এবং ধরা পড়েছে, তথাপি সে চুরি ছাড়েনি। তখন রাজা তাকে কারাগারে ভোগ করে। কারাগারে ভোগের পর অন্যান্য উপায় হইয়া বনে প্রবেশপূর্বক পশুপক্ষী বধ করিয়া তাহাদের মাংসে উদয় পূরণ করতে লাগে। চুরি করার জন্য যে কদিন কারাগার ভোগ করেছে, তারপরে কারাগার থেকে বের হয়ে বনে থাকতো এবং পশুপক্ষী বধ করে খেত। এইরূপে সেই ধৃষ্টবুদ্ধি পাপ জীবন দুঃখে অতিবাহিত করতে লাগল। দুষ্কর্মে কখনোই সুখ লাভ হইতে পারে না, সুতরাং সে দিবানিশি দুঃখ সুখে জর্জরিত হইতে লাগল। এইভাবে বহুদিন গত হইলে কোনো পুণ্য ফলে এক সময় কৌডিন্য ঋষির আশ্রমের নিকট উপস্থিত হইল। বনে ভ্রমণ করতে করতে কৌডিন্য ঋষি, তখন সেটি বৈশাখ মাস ছিল, বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করিয়া আশ্রমের দিকে আসছিল। ঋষি গঙ্গা স্নান করে তার আশ্রমের দিকে আসছিলেন। তার রাস্তায় ও ধৃষ্টবুদ্ধির সঙ্গে সাক্ষাৎ। ঘটনাক্রমে শোকাকুল ধৃষ্টবুদ্ধি তাহার সম্মুখে উপস্থিত হইলে ঋষির বস্ত্র হইতে এক বিন্দু জল তাহার গাতে পতিত হইল। ঋষিবর স্নান করে আসছিলেন তো, সে আর ওই ধৃষ্টবুদ্ধি তার সামনে আসতে তার ওই ঋষির গায়ে জল একটি তার গায়ে পড়ল। সেই ঋষির জলস্পর্শে ধৃষ্টবুদ্ধি সহসা শুভ বুদ্ধির উদয় হইল। সে তখন ঋষিকে জোড় হস্তে প্রার্থনা করলেন, হে দ্বিজশ্রেষ্ঠ, যে পুণ্যপ্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণার হাত থেকে রক্ষা পাই, তা কৃপাপূর্বক বলুন। আমি দারুণ যন্ত্রণা ভোগ করছি, দুঃখ কষ্ট ভোগ করছি, আপনি এমন একটি উপায় বলুন যার দ্বারা আমি এই দুঃখ থেকে উদ্ধার পাই। তখন সেই কৌডিন্য ঋষি বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামক যে একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশীর নাম মোহিনী, তুমি সেই একাদশীটি পালন করো। এই ব্রতের ফলে মানবগণের বহু জন্মার্জিত মেরুতুল্য পাপ রাশি ক্ষয় হইয়া থাকে। তুমি তো বহু পাপ করেছো, তো এই ব্রত যদি নিষ্ঠার সহিত পালন করো, তাহলে পর্বততুল্য পাপ বহু জন্মার্জিত সেই পাপ সব ক্ষয় হয়। মুনিবর বসিত বললেন, কৌডিন্য ঋষির বাক্য শ্রবণ করিয়া প্রসন্ন চিত্ত ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করিল। ঋষির কথা শুনে সেই ধৃষ্টবুদ্ধি নিষ্ঠার সহিত এই মোহিনী একাদশী পালন করল। এই নৃপশ্রেষ্ঠ রামচন্দ্র সেই ব্রত পালনে সে নিষ্পাপ হইল। সে দিব্যদেহ ধারণপূর্বক গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া সর্ব উপদ্রব হইতে বৈকুণ্ঠ ধামে গমন করিল। কীরকম একটি মাত্র একাদশী নিষ্ঠার সহিত পালন করে তার সমস্ত পাপও দূর হলো এবং তার বৈকুণ্ঠ গতি হলো। সুতরাং তিলকে মোহিনী ব্রত অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত নয়। যজ্ঞাদি তীর্থস্থান দান এই ব্রতের
ষোড় অংশের একাংশের তুল্য নয়। এই বটকথার পঠন ও শ্রবণ হইতে গো সহস্র দানের ফল লাভ হইয়া থাকে। এই মহিমাটি কুর্ম পুরাণে ব্যক্ত করেছে। এই হলো একাদশীর মহিমা। আগামীকাল কখন পারণ আছে সেই সময়ের মধ্যে, কটার মধ্যে পারণ? 9টার মধ্যে। সূর্য উঠে 6টার থেকে 9টার মধ্যে পালন করে। ব্রত করার যেমন বিধি আছে সেরকম ব্রত ভঙ্গ করারও বিধি আছে। নিষ্ঠাশীল ব্রত ভঙ্গ না করলে ব্রতটা নষ্ট হবে। ওই সময়ের মধ্যে মহাপ্রসাদ বা ভগবানের প্রসাদ খেলেই ব্রতটি ভঙ্গ হবে। এখন আমরা চৈতন্য চরিতামৃত আমাদের নিত্য পাঠ হয়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 3য় পরিচ্ছেদ। আমরা মহাপ্রভুর সম্বন্ধে শ্রবণ করছি। আদি লীলায় মহাপ্রভুর জন্ম, বাল্যলীলা, প্রগণ্ড লীলা, কৈশোর লীলা আমরা শ্রবণ করেছি। এখন মহাপ্রভু 24 বৎসর তিনি গারস্থ লীলা করেছেন। মোট 48 বৎসর তিনি ধরাধামে লীলা করেছেন। তার মধ্যে 24 বৎসর তিনি গারস্থ লীলা করেছেন, আর বাকি 24 বৎসর সন্ন্যাস নিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং পুরী ধামে অবশিষ্ট জীবন অতিবাহিত করেছেন। সেই সন্ন্যাস গ্রহণ লীলাটি এখানে বর্ণনা আছে। ন্যাসং বিদয়ত প্রণয় অথ গৌর বৃন্দাবনং গন্তুম মনাভমার্য রাড়ে ভবন শান্তিপুরীম ঐত্যা লোলাস ভক্তিরিহ সংনতোস্মি। সন্ন্যাস গ্রহণপূর্বক কৃষ্ণপ্রেমে বৃন্দাবন গমন ইচ্ছা করিল। ভ্রান্তচিত্ত হইয়া রাজদেশে ভ্রমণ করতে করিতে শান্তিপুরে পৌঁছিয়া ভক্তগণের সহিত উল্লাসপ্রাপ্ত শ্রী গৌরচন্দ্রকে আমি নমস্কার করি। মহাপুরুষ সন্ন্যাস নেওয়ার পর তিনি বৃন্দাবন চলে যাচ্ছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু এরা তাকে কৌশল করে রাজদেশে আবার ফিরে আনেন এবং শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে নিয়ে আসেন। সেই যে চৈতন্য মহাপুরুষ যিনি সন্ন্যাস নিয়ে বৃন্দাবন যাত্রা করছিলেন, সেই গৌরচন্দ্রকে আমি নমস্কার করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত অবৃন্দ। 24 বৎসর শেষ যেই মাঘ মাস, 24 বছর বয়স হয়েছে, তারপরে যে মাঘ মাস এলো তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। তাহলে 24 বছর গারস্থ লীলার পর 25 বছর পড়েছে। তো 25 বছর বয়সের যখন পড়ল, সে তখন মাঘ মাসের শুক্লপক্ষে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রাজ দেশে 3 দিন করিলা ভ্রমণ। অবন্তী দেশে একজন এরকম সন্ন্যাসী ছিলেন, ত্রিদণ্ডী ভিক্ষু, ত্রিদণ্ডী সন্ন্যাসী। তিনি সন্ন্যাস গ্রহণ করে যেরকমভাবে বৃন্দাবন গিয়েছিলেন, মহাপ্রভু সেই ত্রিদণ্ডী ভিক্ষু, সেই অবন্তী দেশীয় সেই সন্ন্যাসী, তার ব্রাহ্মণ, তার সেই শ্লোকটি তিনি পাঠ করে করে বৃন্দাবন যাচ্ছেন। কাটোয়ায় কেশব ভারীর নিকট সন্ন্যাস গ্রহণ কীভাবে করেছেন সেটি চৈতন্য ভাগবতে বর্ণনা আছে। তা মহাপ্রভু সন্ন্যাস নিয়ে তিনি বৃন্দাবন যাত্রা করেন। এই শ্লোক পড়ি প্রভু ভাবেরও আবেশে ভূমিতে পবিত্র করিল সব রাজ দেশ। 3 দিন রাজ দেশ ভ্রমণ করেছে সন্ন্যাস গ্রহণ করার পর। বৃন্দাবন যাব এই ইচ্ছা করে। গঙ্গার পশ্চিম পারে গৌরভূমিকে রাজদেশ বলা হয়। পশ্চিম দিকের অংশে রাজদেশ, রাজবংশ। তা মহাপ্রভু সন্ন্যাস নিয়ে এই রাজদেশে 3 দিন ভ্রমণ করেছে। তা যাওয়ার সময় এই যে আবন্তিক ত্রিদণ্ডী ভিক্ষুক, তিনি তিতাব জ্বালায় খুব দগ্ধ হয়েছিলেন। অবশেষে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। সংসারে তিতাব জ্বালা সহ্য করতে না পারে শেষকালে তিনি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যান এবং ভগবানের সেবারত হন। মহাপুরুষ সেই শ্লোকটি, সেই ত্রিদণ্ডী ভিক্ষুর উদ্দেশ্যে সেই শ্লোকটি বলে তিনি বৃন্দাবন যাচ্ছেন। এটাং সমাস্থায় পরাত্ম নিষ্ঠাং উপাসিতাং পর্বত ময়ূর উদ্ভি অহং তরেস্বামী দুরন্ত পারং তম মুকুন্দ অগ্নি নিবেশৈব। মুকুন্দ অগ্নি নিবেশৈব। এই ত্রিদণ্ডী ভিক্ষু বলছেন, আমি সন্ন্যাস গ্রহণ করে ভগবানের সেবা করব, ভগবানের চরণ আমি সেবা করব।
তার দ্বারা কি করব, আমি যে সংসারে তিতাব জ্বালা ভোগ করছিলাম, দুরন্ত অপার সংসারে এই দুঃখ অতিক্রম করা খুব কঠিন, দুরন্ত পার তমোঘন অন্ধকার, আমি উত্তীর্ণ হব কী করে? মহৎজনের উপস্থিত এই ভিক্ষুক আশ্রমে পড়ব। মহৎজন যারা, তারা এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করে, সন্ন্যাস আশ্রমটি গ্রহণ করার মুখ্য উদ্দেশ্য হলো ভগবত সেবা, তখন অন্য কিছু নয়। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সন্ন্যাস যখন নেয় তখন আর তার পেছনের দিকে কোনো লক্ষ্য থাকে না, সংসারে কিছু। বানপ্রস্থ পর্যন্ত স্ত্রীর সঙ্গে থাকে, কিন্তু সন্ন্যাস নিয়ে তখন আর কেউ থাকে না। তাই সেই ভিক্ষুক ব্রাহ্মণ তিনি এত সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ করেছিলেন, তিনি সন্ন্যাস নিয়ে তিনি বৃন্দাবনে চলে যাচ্ছেন। কী জন্যে? এই আশ্রম গ্রহণ করে আমি ভগবানের সেবায় আমি মুকুন্দ অঙ্ঘ্রি মানে চরণ, ভগবানের চরণ কমল সেবায় আমি জীবন নিযুক্ত করব, দিয়ে আমার এই দুঃখময় জীবন আমি অতিক্রম করব। দুরন্ত অপার সংসার রূপ দুঃখ কীরকম? সংসারটা আমরা দুঃখ বলে মনে করি না, কত দুঃখ পাই, তথাপি দুঃখ বলে আমাদের মনে হয় না। সংসারে যদি দুঃখ বলে মনে হতো তাহলে সেই দুঃখ থেকে নিজেদেরকে উদ্ধার করার চেষ্টা করতাম। সংসারটাকে সুখ বলে মনে করি। যখন বুঝতে পারো সংসারের দুঃখে, তখন সংসার থেকে মুক্ত হবার চেষ্টা করব। তাই সেই ব্রাহ্মণ তিতাব জ্বালা সহ্য করতে না পেরে তিনি ভগবান সেবায় বৃন্দাবন চলে যাচ্ছে, সেবা করে বাকি জীবন। প্রভু কয়ে সাধু এই ভিক্ষুক বচন, মহাপ্রভু বলছেন এই যে অবন্তিক ব্রাহ্মণ তিনি যে কথাটি বলেছেন, সাধু কথা, ভালো কথা। মুকুন্দ সেবন বট কইল নির্ধারণ, কী করলো না? ভগবানের সেবায় বাকি জীবন তিনি অতিবাহিত করবেন, আর কিছু নয়। এতদিন সংসারে সেবা করেছেন, স্ত্রী পুত্র কন্যা আদি সেবা করেছেন, কিন্তু তাতে চরম তিনি তিতাব জ্বালা ভোগ করেছেন। মহাপুরু বলছেন ব্রাহ্মণের এই যে উদ্দেশ্যটি খুব মহৎ। কী করলেন? মুকুন্দ সেবন বট কইল নির্ধারণ, কি স্থির করলেন? এতদিন আমি সংসার করেছি, এত এই দুঃখ পেলাম, আর নয়, এবার আমি বৃন্দাবনে যে ভগবানের সেবায় বাকি জীবন অতিবাহিত করব। পরাণম নিষ্ঠা মাত্র বেশ ধারণ, সন্ন্যাস বেশটার কোনো মূল্য নাই যদি আমি ভগবত সেবা না করি। সন্ন্যাস বেশ ধারণ করে, তাই বলছে পরাণম নিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার ও তারণ। সন্ন্যাসের বেশ ধারণ করলে সংসার থেকে, দুঃখময় সংসার থেকে উদ্ধার পাওয়া যায় না। কী করে? যদি ভগবানের সেবায় রত হয়, ভগবানের সেবায় বা ভজনে রত হয়, তাহলে সংসার দুঃখ দূর হবে। সন্ন্যাস নিলাম তাহলে হবে না, সেটাই বলছে মহাপ্রভু। সেই বেশ কৈলবে বৃন্দাবন গিয়া, কৃষ্ণ নিষেবন করি নিবিতে বসিয়া। সেই ব্রাহ্মণ বৃন্দাবনে গিয়ে ভগবানের সেবা রত হলে, ভগবানের নাম করতে, ভজন করতে। ভগবানের নাম করাটাই ভগবানের একটি বিশেষ সেবা। ভগবান খুব সন্তুষ্ট হন তার নাম করলে। ভগবানকে ঘুম থেকে জাগানো, তাকে স্নান করানো, খাওয়া দাওয়া, এটা ভগবানের সেবা। কিন্তু তার চেয়েও ভগবানের নাম যে কেউ যদি করে, তাতে ভগবান বেশি সন্তুষ্ট হয় নিষ্ঠার সহিত নাম করলে। তা বলছেন সে কী করে? সেই ব্রাহ্মণ কৃষ্ণ নিষেবন করি নিবিতে বসিয়া, এত বলি চলে প্রভু প্রেমন মাঝের চিহ্ন। ওই ব্রাহ্মণ যেভাবে বৃন্দাবন গেলেন, মহাপ্রিয় সেরকম প্রেমে আবিষ্ট হয়ে সন্ন্যাস গ্রহণ করে তিনি বৃন্দাবনে চলে যাচ্ছেন। দিগবিদিক জ্ঞান নাই কিবা রাত্রি দিন, কোন দিকে যাচ্ছে কোনো রাস্তা তো জানে না, কোনো রাস্তা ঠিক নাই, দিন রাতের কোনো জ্ঞান নেই। সঙ্গে আছেন নিত্যানন্দ, আচার্যরত্ন, মুকুন্দ, তিনজন, এই তিনজন মহাপুরুষ সঙ্গে ছিলেন। কিন্তু মহাপুরু এমনইভাবে আবিষ্ট হয়ে আছেন, কারা আছে সঙ্গে তার খেয়াল নেই। নিত্যানন্দ প্রভু, আচার্যরত্ন মানে কি কে? না, আচার্য নয়, চন্দ্রশেখর আচার্য, অদ্বৈতটা আলাদা। নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আর মুকুন্দ, এরা মহাপুরুষ সন্ন্যাস যখন নিতে আসেন ওর সঙ্গে এসেছিল এরা। এই কয়জন মাত্র জানতো, সচি মাতা জানতো, এই মোট 5 জনা জানতো।
আর কেউ জানতো না। শিবাচারী ভক্তগণ কেউ জানতো না মহাপ্রভু কাল সন্ধ্যা নিয়ে চলে যাবে। সতী মাতা জানতেন আর এই 5 জন জানতেন। তা মহাপ্রভুর সঙ্গে এরা এসেছিলেন, এসে কাটোয়ায় সন্ন্যাস নেবার সমস্ত ব্যবস্থা এই চন্দ্রশেখর আচার্য যে সমস্ত বিধি সেগুলো ক্ষৌরকর্ম আদি করিয়েছিলেন। তাই এরা পেছনে পেছনে যাচ্ছে মহাপ্রভু কোন দিকে যায়। প্রভু পাছে পাছে তিনি করেন অগমন। এই 3 জন কে কে? নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য আর মুকুন্দ দত্ত। যেই প্রভু দেখে সেই লোক, মহাপ্রভুকে যারাই দেখে তারাই প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক। মহাপ্রভু দেখেই দেখা হরি বল হরি বল। মহতের এই লক্ষণ। যাহারে দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। উত্তম ভাগবতকে, ইনি তো স্বয়ং ভগবান। উত্তম ভাগবত কারা? যাদেরকে দর্শন করার সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে হরে কৃষ্ণ নাম স্ফুরিত হবে, তিনি হচ্ছে উত্তম ভাগবত। তাই মহাপ্রভুকে দর্শন করে যারাই দর্শন করেছেন তারাই হরে কৃষ্ণ বলছেন। প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক। মহাপ্রভুকে দর্শন করে তাদের সেই প্রেম জেগে উঠেছে এবং হরিনাম উচ্চস্বরে হরিনাম করে তাদের দুঃখ শোক দূর হল। গোপ বালক সব প্রভুকে দেখিয়া, গোপ বালক তারা গোচারণ করছিল, মহাপ্রভুকে দেখে তারা হরি হরি বলি ডাকে উচ্চ করিয়া উচ্চস্বরে হরিনাম করছে। নিত্যানন্দ আগে শিখিয়ে দিয়েছে ছেলেগুলোকে, মহাপ্রভুকে দেখে তোরা উচ্চস্বরে হরিনাম কর। হরি হরি বলি ডাকে উচ্চ করিয়া শুনিল তা সবার নিকটে গেলা গৌর হরি। শুনে মহাপ্রভু সেই ছেলেগুলির কাছে গেছে। বলো বলো বলে সবার শিরে হস্ত ধরি, বল বাবা বল, আরো উচ্চ করে বল হরিনাম। 400 বার ছুটি করে তোমরা ভাগ্যবান। তোরা খুব ভাগ্যবান। মহাপ্রভু বুঝলেন যে গঙ্গার নিকটে এদের বাস্তব, সে গঙ্গার বাতাস এদের গায়ে লেগেছে, তাই এদের মুখ থেকে এই হরে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে। 400 বার ছুটি করে তোমরা ভাগ্যবান, কীটার্থ করিলে মরে শুনাইয়া হরি নাম। আমি এতদিন রাত দেশে ভ্রমণ করছি, কোথাও শুনতে পাইনি, এই তোদের মুখে হরিনাম শুনতে পেলাম। গুপ্তে তা সভাকে আনি ঠাকুর নিত্যানন্দ, শিখাইলা সভা করে করিয়া প্রবন্ধ। গোপনে সেই ছেলেগুলোকে ডেকে নিত্যানন্দ শিখাচ্ছে তাদেরকে। বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে। এ রাখালবালাগণ, তোমাকে যদি ওই সন্ন্যাসী যদি জিজ্ঞাসা করে কোন দিকে বৃন্দাবন যাব, গঙ্গা তীর পথ তবে দেখাইও তারে। তোরা দেখাবি এই গঙ্গা তীর, এইদিকে বৃন্দাবন, যেদিকে গঙ্গা। তবে প্রভু পুছিলেন শুনো শিশুগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। এই শিশুগণ বলতো বাবা কোন দিকে আমি বৃন্দাবন যাব। শিশু সব গঙ্গা তীর পথ দেখাইল। যে প্রভু সাধু বাবা এইদিকে যাও, এই গঙ্গার এদিকে। সেই পথে আবেশে প্রভু গমন করিল। আচার্য রত্নের করে নিত্যানন্দ গোসাই, শীঘ্র যাও তুমি অদ্বৈত আচার্যের ঠায়। চন্দ্রশেখর আচার্যকে নিত্যানন্দ বললেন তুমি শীঘ্রই শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়ি যাও। প্রভু লয়ে যাব আমি তাহার মন্দিরে। প্রভুকে আমি অদ্বৈত আচার্যের বাড়িতে আমি নিয়ে যাব। সাবধানে রহেন যেন নৌকা লইয়া তীরে। গঙ্গা পার হতে পেল, নৌকা নিয়ে গঙ্গা তীরে থাকে, আমি ওনার বাড়ি নিয়ে যাব। তবে নবদ্বীপে তুমি করো গমন। তুমি অদ্বৈত আচার্যকে এই খবরটি দিয়ে তুমি নবদ্বীপে যাও। সতী মাতা লইয়া আইসো আর ভক্তগণ। নবদ্বীপ যে খবর দেবে, সতী মাতা তো সন্ন্যাস নিয়ে চলে আসতে পারে, কবির শোকে মগ্ন হয়ে আছেন। তুমি নবদ্বীপ যেয়ে সতী মাতাকে নিয়ে আসবে, আর সব ভক্তগণকে খবর দেবে যে প্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে আছে, সব দর্শন করবে তো করার জন্য এসো। তারে পাঠাইয়া নিত্যানন্দ মহাশয়, মহাপ্রভুর আগে আসি দিলা পরিচয়। অতক্ষণ মহাপুর পেছনে পেছনে ছিল, মহাপুর দেখে নেই, খেয়াল করেন, আবেশে আছেন তো। এরপরে ওই আচার্য রত্ন চন্দ্রশেখর আচার্যকে পাঠিয়ে দিয়ে তিনি মহাপুরুষ সামনে এসেছেন। প্রভু কয়ে শিবা তোমার কোথাকে গমন। বলছি নিতাই তুমি কোথায় যাবে? শ্রীপাদ কয়ে তোমার সঙ্গে যাব বৃন্দাবন। প্রভু আমি তোমার সঙ্গে বৃন্দাবন যাব। তুমি তো বৃন্দাবন যাচ্ছ। প্রভু কয়ে কত দূরে আছে বৃন্দাবন। কত দূর বৃন্দাবন বলো তো। কেউ করেন করো এই যমুনা দর্শন। বুঝে এই তো যমুনা, গঙ্গাকে দেখিয়ে এই তো প্রভু যমুনা দর্শন করো। এত বলি আনিল তারে গঙ্গা সন্নিধানে। এই বলে মহাপ্রভুকে ভুলিয়ে
গঙ্গার কাছে নিয়ে এসে আবেশে প্রভুর হইল গঙ্গারে যমুনা জ্ঞানে। মহাপুরু ভাবে আবিষ্ট ছিলেন তো, তাই গঙ্গাকে যমুনা মনে করে স্নান করলেন। অহো ভাগ্য যমুনারে পাইলু দর্শন। অহো কি ভাগ্য, আর যমুনার আমি দর্শন পেলাম। এত বলি যমুনার করে স্তবন, এত বলি নমস্করি কইলা গঙ্গা স্নান। এক কৌপিন নাহি দ্বিতীয় পরিধান। সন্ধ্যা নিবার পর যে ডোর কৌপিন পরেছিলেন, আর তো বস্ত্র নয়, তা স্নান করেছেন, সে ভিজে আছে সেগুলো। ঠিক সেই সময় ওই যে নিত্যানন্দ প্রভু অদ্বৈতাচার্যকে খবর দিয়ে করেছেন, তিনি নৌকা নিয়ে এসেছেন। আগে আচার্য আসি রইলা নমস্কার করি। মহাপুরু স্নান করে উঠেছেন তো, অদ্বৈতাচার্য নৌকা নিয়ে এসে নমস্কার করে দাঁড়িয়ে আছে। আচার্য দেখি বলে প্রভু মনে সংশয় করি। আচার্য দেখে মহাপুরুষ সন্দেহ হয়েছে, এই অদ্বৈতাচার্য প্রভু এখানে কী করে, আমি তো বৃন্দাবন এসেছি। তুমি তো আচার্য গোসাই এথা কেনে আইলা। হে আচার্য অদ্বৈতাচার্য, তুমি এখানে কী করে? আমি বৃন্দাবনে তুমি কেমতে জানিলা। আমি যে বৃন্দাবন এসেছি, তুমি কী করে জানলে? সন্ধ্যা আমি এসেছি। আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন। সে প্রভু বৃন্দাবন আলাদা কোথায়, তুমি যেখানে থাকো সেটাই তো বৃন্দাবন। মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। আমার ভাগ্যের ফলে এই গঙ্গা তীরে তোমার কাছে আমি এসেছি। প্রভু কয়ে নিত্যানন্দ আমারে বঞ্চিলা। ও নিতাই আমাকে ভুল করে গঙ্গাকে যমুনা বলল, নিয়ে গঙ্গাকে আনিয়া মোরে যমুনা কহিলা। আচার্য করে মিথ্যা নয় শিবার বচন। যে প্রভু নিত্যানন্দপ্রভু যেটা বলেছে ওটা ভুল নয়। যমুনাতে স্নান তুমি করিলা এখন। তুমি যে গঙ্গা স্নান করেছো তো, আসলে তুমি যমুনাতে স্নান করেছো। গঙ্গার পশ্চিম দিকে যমুনা বইছে আর পূর্ব দিকে গঙ্গা। গঙ্গা যমুনা সরস্বতী তিনটা মিলিত ধারা তো, মাঝে আছে সরস্বতী। পশ্চিম দিকে নবদ্বীপ থেকে যারা গঙ্গা স্নান করবে তারা তো যমুনা স্নান হবে, আর মায়াপুরতে স্নান করলে গঙ্গা স্নান। তাই বলছি যমুনারে স্নান তুমি করিলা এখন। গঙ্গার যমুনা বহে হইয়া একধার। পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গা ধার। গঙ্গার যে ধারা, তিনটা ধারা মিলিত হয়ে আসছে, তা পশ্চিম দিকে হচ্ছে যমুনা আর পূর্ব দিকে হচ্ছে গঙ্গা। যমুনা ধারে পশ্চিম ধারে যমুনা বহে তাহা কইলে স্নান। তুমি পশ্চিম দিকে স্নান করেছ, ওদিকে যমুনা বইছে, তোমার যমুনাতে স্নান হয়েছে। আর্দ্র কপিন ছাড়ি শুষ্ক পর পরিধান। যা যা হয়েছে তোমার ওই ভিজে কাপড় ছেড়ে আমি শুকনো বস্ত্র আনছি, এটি পরিধান করো। প্রেমাবেশে 3 দিন আছো উপবাস। সন্ন্যাস গ্রহণ পর 3 দিন ওই প্রেমে আবিষ্ট হয়ে তিনি রাজসে ভ্রমণ করেছেন তো, খাওয়া নয় ঘুমা নয় কিছু না। আজই মোর ঘরে ভিক্ষা চলো মোর বার। 3 দিন উপবাস আছো, চলো আজ আমার ঘরে ভিক্ষা করবে, সেবা করবে। এক মুষ্টি অন্ন মুহি করিয়াছ পাক। অথচ ভাব যদি সন্ন্যাসী তো যদি বলে যে না তোমার ঘরে যাবো না খেতে, তাই বলছে অল্প সামান্য রান্না করেছি প্রভু। এক মুষ্টি অন্ন মুহি করিয়াছ পাক। শুষ্ক রুকা ব্যঞ্জন কইলু সুপ আর শাক। সামান্য কিছু তরি তরকারি শাক রান্না করেছি, আপনি আমার বাড়ি চলুন, 3 দিন উপবাসে আছেন। এত বলি নৌকায় চড়াইয়া নিল নিজ ঘর। পাদপক্ষ আনন্দ কইল আনন্দ অন্তর। বাড়িতে নিজে মহাপুর চরণ ধৌত করলেন। প্রথমে পাক করিয়াছেন আচার্যানি। বিষ্ণু সমর্পণ করিল আচার্য আপনি। সীতা ঠাকুরানী অদ্বৈতাচার্যের স্ত্রী, তিনি রন্ধন করেছেন আর অদ্বৈতাচার্য তিনি ভোগ লাগালেন। 3 ঠায় ভোগ বাড়াইল সম করি। কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র পড়ি। 2 প্রভু আর কৃষ্ণ, 3 জনকার ভোগ। নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু আর কৃষ্ণ, 3 জনকার ভোগ। তা কৃষ্ণের ভোগ থালায় ধাতু পাত্রে দিয়েছে। 32 আটিয়া কলায় আংটিয়া পাতে। 2 ঠায় ভোগ বাড়াইল ভালো মতে। তাহলে কৃষ্ণের ভোগ লাগেছে থালাতে, কাঁসার থালা লেগেছে, আর ওদের 2টো ভোগ পাতা দিয়েছে। মধ্যে পিঠ গীতসিক্ত সাল্লনের স্তূপ। চারিদিকে ব্যঞ্জন ডোগা আর মূর্খ সুপ। সে পাতার মাঝে ঘিযুক্ত অন্ন দিয়েছে, আর চারিদিকে ডোনায় করে করে সব তরি তরকারি দিয়েছে। সাদ্রক বাস্তক শাক বিবিধ প্রকার। পটল কুসুমান্ন বড়ি মান কচু আর।
দই মরিচ শুক্তো দিয়া সব ফলমূলে, অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝালে, কমল নিম্নপত্র সহ ভাজা বার্তা কি, কচি নিমপাতা, নারিকেল শস্য ছানা শর্করা মধুর, মোচাগণ্ড দুগ্ধ কুষ্মাণ্ড সকল প্রচুর। কত রান্না করেছি। মধুর অম্ল বড়া অমলাদি পাঁচ ছ রকম চাটনি করেছি। সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়, যত রকম হয় রান্না সব করেছি। মুরগ বড়া মাছ বড়া কলা বড়া মিষ্ট, ক্ষীরপুলি নারিকেল যত পিঠা ইষ্ট, 32 আটিয়া কলার ডোঙা বড় বড়, চলে হালে নাই ডোঙা অতি বড় দড়। এই কলার ডোঙা খুব শক্ত হয়, খোলাটা, তাতে সব সবজিগুলো দিয়ে সাজিয়েছি, তরকারি দিয়ে। 50 ডোঙা ব্যঞ্জনে পুরিয়া, 3 ভোগের আশেপাশে রাখিল ধরিয়া, সগৃত পায়স সব মৃত কুণ্ডিকা ভরিয়া, 3 পাত্রে ঘনাভট্ট দুগ্ধ রাখে তো ধরিয়া, দুগ্ধ চিড়া কলা আর দুগ্ধ লগলকি, যতে করিল তাহা কইতে না সকি। এত রান্না করেছি বলছে, গ্রন্থাকার বলছেন, আমি বলে শেষ করতে পারছি না। 2 পাশে ধরিল সব মৃত কুণ্ডিকা ভরি, চাঁপা কলা দধি সন্দেশ কইতে না পারে। এইভাবে সাজিয়ে এবারে ভোগ লাগানো হচ্ছে। অন্ন ব্যঞ্জন উপরি দিল তুলসী মঞ্জরি, যে থালায় ভোগ পারস করা হয় সেই অন্নের উপরে ঘি দেওয়া হয়, তার উপরে তুলসী মঞ্জরি, দুদিকে 2টি পাতা ও মাঝে কমল মঞ্জরি দিতে হয়, ভগবানের খুব প্রিয়। 3 জল পাত্রে সুবাসিত জল ভরি, 3 শুভ্র পীঠ তার উপরই বসন, কৃষ্ণের ভোগ সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন। বসার আসন দিয়েছে, তার উপরে বস্ত্র আছে, এইভাবে কৃষ্ণের ভোগ লাগালো। আরতির কালে 2 প্রভু বলাইল, প্রভু সঙ্গে সবে আসি আরতি দেখিল। ভোগ হলো, ভোগ আরতি হলো। আরতি করিয়া কৃষ্ণে করালো শয়ন, আচার্য আসি প্রভুরে তবে কইলা নিবেদন। তাহলে ভগবানের ভোগ হলো, আরতি হয়ে যাওয়ার পর তার শয়ন হলো, তারপরে মহাপ্রভুকে অদ্বৈত ডাকছেন। 2 ভাই আইলা তবে করিতে ভজন, গৃহের ভিতরে প্রভু করে ন গমন। ঘরের ভিতরে নিতাই আর মহাপ্রভু দুজনে ভোজন করবে। মুকুন্দ হরিদাস 2 প্রভু বলাইল, মুকুন্দ হরিদাসকে ডাকো, ওরাও সেবা করো। চৌড়াতে 2 জন কইতে লাগিল, মুকুন্দ বলে মোর কিছু কীর্তন নাই সরে, পাছে মই প্রসাদ পামো তুমি যাওয়া করে। প্রভু ডাকছেন যে চলো তোমরা সেবা করবে, চলো। মুকুন্দ হরিদাস, মুকুন্দ বলছে প্রভু আমরা সেবা করুন, আমরা প্রসাদ আমরা পাবো। হরিদাস বলে মই পাপিষ্ঠ অধম, যে আমি অধম একটি, নিজেকে দিন করে বলছেন। বাইরে এক মুষ্টি পাতি করি মুখ, ভিতরে আমি যাবো না প্রভু, আমরা সেবা করুন, বাইরে আমি সেবা করব। দুই প্রভু লইয়া আচার্য গেলা ভিতর ঘরে, প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে। ভিতরে ওইসব দেখে মহাপুর খুব আনন্দ হয়েছে। ওই অন্ন যে কৃষ্ণে করায় ভোজন, জন্মে জন্মে শিরে দহর তাহার চরণ। এরকম প্রসাদ ভোগ যা কৃষ্ণকে লাগায় তার আমি চরণ বর্ণনা করি। প্রভু জানে 3 ভোগ কৃষ্ণের নৈবেদ্য, আচার্যের মন কথা নয় প্রভুর বেদ্য। মহাপুর জানে না যে 3 জনকার, ধাতুর পাত্র এটা কৃষ্ণের, আর বাকি 2টা কলা পাতা হলো নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু। মহাপ্রভু ঢুকে মনে করছেন 3টাই কৃষ্ণের ভোগ। প্রভু বলে বৈশ তুমি করিতে ভোজন, আচার্য কয়ে আমি করিব পরিবেশন। মহাপ্রভু অদ্বৈতাচার্য বলছেন যে তুমিও ভোজনে বসো, বলছেন না প্রভু আমি পরিবেশন করবো। কোন স্থানে বসিবার আনো 2 পাত, অল্প করি তাই আনি দেহ ব্যঞ্জন ভাত। আচার্য করে বৈশ দহি পিণ্ডার উপরে, এত বলি তারে ধরে বসাইল দুয়ারে। যে পিঁড়ি দিয়েছে, পিঁড়ির উপর বসে। প্রভু কয়ে সন্ন্যাসীর ভক্ষ নয় উপকরণ, দেখো আমি সন্ন্যাসী তো, এত সব উপকরণ খাওয়া সেবা করা আমার ঠিক নয়, এটা পাত্র না, আমি অল্প করে আমি নিব। ইয়া খাইলে কইতে হবে ইন্দ্রিয় বারণ, এত খেলে ইন্দ্রিয় দমন কী করে হবে। আচার্য করে ছাড়ো তুমি আপনার চুরি, আমি জানি তোমার সন্ন্যাসের বাড়ি বুড়ি। তুমি যে সন্ন্যাস নিচ্ছ তার কারণ আমি জানি, ওসব ছাড়ো,
আমি জাস্ট রান্না বা ভোগ লাগিয়েছি, আপনি সেবা করুন। ভোজন করো ছাড়ো বচন চাতুরি, ওসব ছাড়ো। প্রভু কয়ে এত অন্ন খাইতে না পারি। বলছি বাবা এত অন্ন আমি খেতে পারবো না। যদি খেতে পারবো না থাকবে, প্রসাদ পাবো আমরা। আচার্য বলে অকপটে করো আর, যদি না খাইতে পারো রহি বেকার। যা পারবেন আমি সেবা করুন, বাকি থাকবে, আমরা প্রসাদ পাবো। প্রভু বলে এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসী ধর্ম নয় উচ্ছিষ্ট রাখিতে। এত অন্ন আমি খেতে পারবো না, আবার তুমি যে বলছো যা পারবো খাও, বাকি থাকবে, সন্ন্যাসী এটা ধর্ম নয় উচ্ছিষ্ট রাখা। আচার্য বলে নীলাচলে খাও 54 বার। ওই যে নীলাচলে সারাদিন তুমি 56 বার তোমার ভোগ হয়, সেখানে খাও। একবারে অন্ন খাও শত শত ভার। 3 জনার ভোগ্যপিণ্ড তোমার 1 গ্রাস, তার লেখায় এই অন্ন নয় পঞ্চগ্রাস। মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়ো চাতুরি প্রভু কর ভোজন। এইভাবে মহাপ্রভুকে অদ্বৈত আচার্য বললেন যে নীলাচলে তুমি তোমার 56 বার ভোগ হয়, তুমি কত আর তার তুলনায় তো কিছুই নয়। তা ওসব ছাড়ো, আপনি সেবা করো। এত বলি জল দিল 2 গোসাইয়ের হাতে, আসিয়া লাগিলা 2 ভোজন করিতে। নিত্যানন্দ কহে কইলু 3 উপবাস, আজি পারনা করিতে বড় ছিল আর। প্রেম কৌতুক করছেন নিত্যানন্দ প্রভু। সে 3 দিন উপবাস আছে, আর মনে করে আজকে বেশ পেট ভরে খাবো। আজি উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্ধ পেট না ভরিল এই গ্রাসে কন্যে। কীরকম মহাপ্রভু বলছে বাবা এত অন্ন খেতে পারবো না। নিত্যানন্দ প্রভু সেটা অন্যভাবে বলছে যে যা অন্য আমার আজ পেটা আবার হবে না। আচার্য কয়ে তুমি তৈত্বিক সন্ন্যাসী, কবু ফল মূল খাও কবু উপবাসী। তৈত্বিক সন্ন্যাসী, কোনো বাড়িতে 1 তিথির বেশি তুমি থাকো না, এখানে সেখানে ঘুরে বেড়াও, তার তুমি ফলমূল খাও, তা তোমার এতে কী হয়? দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলাম মুষ্টিকান্ন, আমি দরিদ্র ব্রাহ্মণ, যা অল্প অন্ন রান্না করেছি তাই খেয়ে সন্তুষ্ট হও, ইহাতে সন্তুষ্ট হো, ছাড়ো লোভ মন। নিত্যানন্দ বলে যাবে কইলে নিমন্ত্রণ, যত দিতে চাও তত করি এ ভোজন। তুমি যখন নিত্যানন্দ বলছে তোমাকে নিমন্ত্রণ করেছ, তুমি যত খেতে পারবো তত দিতে হবে তোমাকে। শুনি নিত্যানন্দের কথা ঠাকুর অদ্বৈত, কহেন তাহারে কিছু পাইয়া পীড়িত। ভ্রষ্ট অবধূত তুমি উদর ভরিতে, সন্ধ্যা লইয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। অবধূত তোমার এই যে বেশ, তুমি ব্রাহ্মণকে জব্দ করার জন্য এই বেশ নিয়েছে সন্ন্যাসী। তুমি খেতে পারো 10-20 মানের অন্ন, 10-20 মানের অন্ন তুমি খেতে পারো, তারপরটা আমি কোথায় পাবো? আমি টাকা কাঁ পাবো দরিদ্র ব্রাহ্মণ, আমি গরিব ব্রাহ্মণ, কোথায় পাবো আমি? যে পাইয়াছ মুষ্টিকান্ন তা খাইয়া উঠো, পাগলামি না করিও না ছড়াইও জুটো। যা দিয়েছি সেবা করো, আর এটো ছড়াও না। এই মতো আত্মরসে করেন ভোজন, অর্ধ অর্ধ খাইয়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। মহাপ্রভুকে পারস করে যে সমস্ত দিয়েছিলেন, মহাপ্রভু অর্ধেক অর্ধেক খাচ্ছেন আর বাকি রাখছেন। সেই ব্যঞ্জন আচার্য পুনঃ করেন পূরণ। পাত্রে যে তরি তরকারি ছিল অর্ধেক খাচ্ছেন, তো আবার অর্ধেক আচার্য পরিবেশন করে আবার ভর্তি করে দিচ্ছেন। এই মতো পুনঃ পুনঃ পরিবেশে ব্যঞ্জন, জোনা ব্যঞ্জনে ভরি করেন প্রার্থন। প্রভু বলে আর কত করিব ভোজন, আর কত খাবো, অনেক খেয়েছি। আচার্য করে দিয়ে দিয়েছি তাহা না ছাড়িবা, এখন যে দিয়ে তার অর্ধেক খাইবা। যা খেয়েছে খেয়েছে, এখন যা দিলাম তার অর্ধেক অন্তত খাও। নানা জন্যে জন্যে প্রভুর করাইলা ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিলা পূরণ। এইভাবে মহাপ্রভু আচার্যের যে বাসনা ইচ্ছে ছিল তা পূরণ করলেন। নিত্যানন্দ কহে আমার পেট না ভরিল, লইয়া যাও তোর অন্ন কিছু না খাইল। অর্ধভুক্তভাবে কৃত্রিম ক্রোধ ভরে নিতাইয়ের 1 মিষ্টি অন্ন বিক্ষে। এত বলি 1 গ্রাস অন্ন হাতে লইয়া, উছালি ফেলিল আগে যেন ক্রুদ্ধ হইয়া। 1 মুঠো অন্ন নিয়ে আর ছড়িয়ে দিল। ভাত 2-4 গায়ে লাগে আচার্যের রঙ্গে, ভাত গায়ে লইয়া আচার্য নাচে বহু রঙ্গে। এই যে নিত্যানন্দ প্রভুর উচ্ছিষ্ট প্রসার ছুড়েছে, তো অদ্বৈত আচার্যের গায়ে লাগতেই প্রেমে আবিষ্ট হয়েছে, প্রেমে নৃত্য করছে। অবধূতে জুটা মোর লাগিল অঙ্গে, পরম পবিত্র মোরে কইল এই ঢঙ্গে। নিত্যানন্দ প্রভু সে অবধূত, তার উচ্ছিষ্ট আমার গায়ে দিয়েছেন, আমি পরম পবিত্র হলাম।
তোর নিমন্ত্রণ করি পাইনু তার ফল, তোর জাতি কুল নাহি সহজে পাগল। মহাপ্রভু বলছেন যে তোমাকে নিমন্ত্রণ করে আর আমার তার ফল পেলাম, আমার আমার দেহ পবিত্র হলো। আমার আপনার সমমরে করিবার তরে, জুটা দিলে বিপ্র বলি ভয় না করিলে। নিত্যানন্দ বলে এই কৃষ্ণের প্রসাদ, ইয়াকে জুটা কইলে কইলে অপরাধ। বলছে এটা তুমি উচ্ছিষ্ট বলছো, এটা ভগবানের প্রসাদ। সঠিক সন্ন্যাসী যদি করাও ভোজন, তোমার অপরাধ হয়েছে। যদি একজন সন্ন্যাসীকে সেবা করাও তবে এই অপরাধ হইবে খণ্ডন, তাহলে তোমার অপরাধ খণ্ডন হবে। আচার্য কহে না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ, সন্ন্যাসী নাচিলে মোর সব স্মৃতি ধর্ম। বলছে সন্ন্যাসী আর আমি নিমন্ত্রণ করবো না বাবা। এত বলি দুইজনে করাইল আজমন, উত্তম শ্রদ্ধাট লইয়া করাইল শোষণ। তারপরে নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুকে আজমন হাত ধোয়ালেন এবং ভালো বিছানা যে শোয়ালেন। লবঙ্গ এলাচি বীজ উত্তম রসভাত, তুলসী মঞ্জরি সহ দিল মুখভাত। এবারে মুখশুদ্ধি, লবঙ্গ এলাচ আর তুলসী মঞ্জরি। সুগন্ধি চন্দনে লিপ্ত কইলা কলেবর, সুগন্ধি পুষ্পমালা আনি দিল হৃদয় উপর। তারপরে সুগন্ধমালা চন্দন দিয়ে ভূষিত করলেন দুজন। আচার্য করিতে করিতে চাহে পাদ সম্মান। মহাপুরুষ শুয়েছেন তো, মহাপুরুষকে পাদ সম্মান, পাঠ টিপে দিতে চাইছেন। সংকুচিত হইয়া প্রভু বলেন অবচন। কারণ অদ্বৈত আচার্য মহাপ্রভু কাকা গুরু তো, তার জন্য গুরু জ্ঞান করতেন। বহু না চাইলে তুমি ছাড়ো নাচান, মুকুন্দ হরিদাস লইয়া করো ভোজন। বলছে আচার্য তুমি যাও সেবা করো, আমাকে বহুত না চাইলে, বহু সেবা করালে তুমি। মুকুন্দ হরিদাস ওরা অভুক্ত আছে, তাদেরকে নিয়ে তুমি সেবা করো। তবে তো আচার্য সঙ্গে লইয়া দুইজনে করিল ভোজন, ইচ্ছা যে আছিল মনে। তখন অদ্বৈতাচার্য নিত্যানন্দ প্রভু মুকুন্দ আর হরিদাসকে নিয়ে সেবা করিলেন। শান্তিপুরে লোক শুনি প্রভুর আগমন, দেখিতে আইলা লোক প্রভুর চরণ। স্থানীয় লোকেরা শুনল যে নবদ্বীপের সেই নিমাই পণ্ডিত সন্ন্যাস নিয়ে শান্তিপুরে এসেছে। তা শান্তিপুরের লোক সব দর্শন করতে আসে। হরি হরি বলে লোক আনন্দিত হইয়া, চমৎকার পাইল প্রভুর সৌন্দর্য দেখিয়া। তারা কখনো দেখেনি মহাপুরু, মহাপুরু দেখে তারা খুব আনন্দ হল। গৌরজ কান্তি সূর্য জিনিয়া উজ্জ্বল, অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল। এমনি তো গায়ের রং গৌরবর্ণ তো, তারপরে এখন সন্ন্যাস নিয়েছেন, সে রক্তবর্ণ পরে আসে। আইসে যায় লোক সব নাই সমাধান, কত লোক আসতে যাচ্ছে তার ইয়রটা নাই। লোকের সংকট দিন হইল অবসান, এইভাবে সারাদিন লোকজন আসা দর্শন করে যায়। সন্ধ্যাতে আচার্য আরম্ভিল সংকীর্তন, আচার্য নাচেন প্রভু করেন দর্শন। সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তন শুরু হলো, অদ্বৈত আচার্য কীর্তন নৃত্য করতে আরম্ভ করলেন। নিত্যানন্দ গোসাই বলে আচার্য ধরিয়া, হরিদাস পাশে নাচে হরষিত হইয়া। ফিরি ফিরি কবু প্রভুর চরণে ধরন, চরণ ধরিয়া প্রভুরে বলে ন বচন। অনেক দিন তুমি মরে বেড়াইলে ভান্ডিয়া, ঘরেতে পাইয়া আছি এবে রাখিব বান্ধিয়া। অদ্বৈতাচার্য বলছেন অনেকদিন তো আমার সঙ্গে প্রতারণা করে আছো, এবার আমি ঘরে পেয়েছি, তোমাকে বেঁধে রাখবো। এত বলি আনন্দে আচার্য করে না নর্তন, পর এক রাত্রি আচার্য কইলা সংকীর্তন। এক পর ধরে হরিনাম সংকীর্তন এবং নৃত্য হল। প্রেমের উৎকণ্ঠা প্রভুর নাই কৃষ্ণ সঙ্গ, বিরহ বাড়িল প্রেম জ্বালার তরঙ্গ। ব্যাকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, গোসাই দেখিয়া আচার্য নৃত্য সম্বরিলা। মহাপ্রভুর ভাব দেখে অদ্বৈত নৃত্য বন্ধ করলেন। প্রভুর অন্তর মুকুন্দ জানে ভালো মতে, ভাবের সদৃশ পথ লাগি লাগাইতে। মুকুন্দ তো জানেন মহাপ্রভুর কী ভাবের উদয় হয়েছে, যেরকম ভাবের উদয় হয়েছে সেরকম সেই পথ তিনি গান করছেন। আচার্য উঠাইল প্রভুকে করিতে নর্তন, পর শুনি প্রভুর অঙ্গ না যায় ধরন। অশ্রুকম্প পুলক শ্বেত গদ গদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পড়ে ক্ষণে করদন। মুকুন্দদত্ত এই পদটি গাইছেন মহাপুর ভাবের অনুসারে। আহা প্রাণ প্রিয়স কি কিনা হইল মোরে, কানু প্রেম বিষে মোর তনু মন জরে। রাধার যে ভাব, কৃষ্ণ বিরহজনিত রাধার যে ভাব, সেইটি রাত্রি দিনে পড়ে মন সুহাস্তি না পায়,
কাহা গেলে কানু পাও তাহা উড়ি যায়। এই পদ গায় মুকুন্দ মধুর সুস্বরে, শুনিয়া প্রভুর চিত্ত হইল কাতরে। জর জর হইল প্রভু ভাবের অপহারে, ভূমিতে পড়িল শ্বাস নাহিক শরীরে। মহাপ্রভুর কৃষ্ণ প্রেমের বিকারগ্রস্ত তিনি অচেতন হয়ে পড়লেন। দেখিয়া চিন্তিত হইল যত ভক্তগণ, আচম্বিতে উঠে প্রভু করিয়া গর্জন। বল বল বলে নাচে আনন্দে বিহল, বুঝানো না যায় তার ভাবত তরঙ্গ প্রবল। নিত্যানন্দ সঙ্গে বলে প্রভুকে ধরিয়া, আচার্য হরিদাস বলে পাচে তো নাচিয়া। এই মতো পরে নাচে প্রভুর অঙ্গে, কবু হর্ষ কবু বিশাল ভাবের তরঙ্গে। তারপরে এইভাবে মহাপ্রভু এক পহর ধরে নৃত্য করলেন। 3 দিন উপবাসে করিয়া ভজন, সন্ন্যাস গ্রহণ করার পর 3 দিন রাজদেশে ভ্রমণ করেছেন, তো উপবাস ছিলেন। ভোজন করার পর আবার এত কীর্তন করেছেন। উদ্দণ্ড নিত্যদে প্রভুর হইল পরিশ্রম, তবু তো না জানি শ্রম প্রেমাবিষ্ট হইয়া, নিত্যানন্দ মহাপ্রভুকে রাখিল ধরিয়া। আচার্য গোসাই তবে রাখিল কীর্তন, নানা সেবা করি প্রভুকে করাইল শয়ন। নানাভাবে যত্ন করে মহাপ্রভুকে শয়ন করালো। এই মতো 10 দিন ভোজন কীর্তন একরূপে করি প্রভু করে প্রভুর সেবন। 10 দিন ধরে মহাপুরুষ শান্তি বলেছিলেন। প্রভাতে আচার্যর অন্য দোলায় চড়াইয়া, ভক্তগণ সঙ্গে আইলা শচী মাতা লইয়া। ওই যে চন্দ্রশেখর আচার্যকে নিত্যানন্দ বলেছিলেন, তুমি নবদ্বীপে যে শচী মাতা এবং ভক্তগণকে নিয়ে আসবে। তাই দোলায় চাপিয়ে শচী মাতাকে নিয়ে এসছে। নদিয়া নগর লোক স্ত্রী বালক বৃদ্ধ, সব লোক আইল হইল সংঘর্ষ সমৃদ্ধ। নদিয়ার সমস্ত স্ত্রী পুত্র বালক সকলে বৃদ্ধ। প্রাতকীর্তন করি করে নাম সংকীর্তন। মহাপুরুষ সকালে প্রাতকীর্তন করে নাম সংকীর্তন করছেন। শচী মাতা লইয়া আইলা অদ্বৈত ভবন। চন্দ্রশেখর আচার্য শচী মাতাকে অদ্বৈত ভবন আসবে। শচী আগে পড়িলা প্রভু দণ্ডবত হইয়া, মাকে দেখেই দণ্ডবত প্রণাম করলেন। কান্দিতে লাগিলা শচী কোলে উঠাইয়া, নিমাইকে কোলে করে নিয়ে শচী মাতা কন্দন করতে লাগল। তোমার দর্শনে দিয়ে হইলা বিহল, দুজন দুজনকে দেখে বিহল। বাৎসল্য প্রেম শচী মাতা প্রভু প্রতি। কেশ না দেখিয়া শচী হইলা বিকল। চাকর চিকুর কেশ ছিল, আর মস্তক মুন্ডন করেছে, তো দেখে শচী মাতা খুব ব্যথিত হল। অঙ্গ মুছে মুখ চুম্বে করে নিরীক্ষণ, কোলে নিয়ে নিমাই মহাপ্রভুকে দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন। কান্দিয়া কহেন শচী বাছারে নিমাই, বিশ্বরূপ সমনা করিও নিঠুরায়। তো বাবা নিমাই, তোর দাদা বিশ্বরূপ সন্ন্যাসী চলে যাচ্ছে, আর তার কোনো খবর নেই, তুই সেরকম করিস না বাবা। সন্ন্যাসী হইয়া পুনঃ না দিলা দর্শন, তো দাদা সন্ন্যাসী চলে গেল, আর দর্শন পাইনি। তুমি তৈছে কহিলে মোর হইবে মরণ, তুই যদি তাই করিস আমি কি করে থাকবো। কান্দিয়া বলেন প্রভু শুনো মোরাই, তোমার শরীরে মোর কিছু নাই। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্মে তোমার ঋণ না পারি দিতে। জানিবা না যিনি যদি করিল সন্ন্যাস, তথাপি তোমারে কবু নইব উদাস। বা যে কোনো কারণে আমি সন্ন্যাস নিয়েছি ঠিকই, তোমাকে আমি কোনোদিন ভুলব না। তুমি যাহা কহ আমি তাহাই রইব, তুমি আমাকে যেখানে বলবে আমি সেখানে থাকবো। তুমি যেই আজ্ঞা করো সে করিব। এত বলি পুনঃ পুনঃ করে নমস্কার, তুষ্ট হইয়া এই কোলে করে বারবার। শচী মাতা নিমাকে বারবার কোলে নিচ্ছেন আর আদর করছেন। এইখানে রইল গ্রন্থ অমৃত লহরী, বরণ ভরিয়া সবে বলো নিতাই গৌর হরি হরি। বঞ্চা গল্পতরু ভস্ত কৃপা সিন্ধু ভাই ভাষা, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম।
Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Hari Nitai Gaur Premanande Hari Hari Bol Jai Shri Bhaktivinoda Jai Swami Gaur Bhaktivinoda Ki Jai 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 Nitai Gaur Premanande Hari Hari Bol हाँ? Kagian kita anjo,